রাজধানী ও উপকূলীয় এলাকায় টানা বর্ষণের প্রভাবের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ভাসানটেক এলাকায় আছেন ধ্রুব ব্যানার্জি। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হবেন জাবির হোসেন। প্রথমেই যাচ্ছি ধ্রুবর কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে। এখনও রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং রাতভর খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে রাতের বেলা আমরা যেটা লক্ষ্য করেছিলাম, রাতের বেলায় মূল সড়কে কিন্তু পানি ছিল, কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে মূল সড়ক থেকে পানি সরে গেলেও রাজধানীর যে নিচু এলাকাগুলো আছে, যেমন বিভিন্ন গলি যেখানে রয়েছে, সেই গলিগুলোতে এখন পর্যন্ত কিন্তু পানি রয়েছে। বেশ কিছু এলাকায় আমরা লক্ষ্য করছি, এখন যেমন আমরা রয়েছি রাজধানীর মিরপুর এলাকায়, এখানকার সড়কগুলোতে, ভেতরকার সড়কগুলোতে মূলত এখন পর্যন্ত পানি রয়ে গেছে। যারা এখানকার সংশ্লিষ্ট যারা আছেন অথবা এখানকার এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু বলছেন যে প্রতি বছর যখন বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হলেই এই অঞ্চলগুলোতে মূলত পানি জমে যায়। তবে এই পানি জমার পরেও প্রতি বছরই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু দেখা যায় না। সুতরাং সব কিছু মিলিয়ে এখন যদি বলতে চাই, রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং যারা বিভিন্ন নিম্নাঞ্চল অর্থাৎ নিচু এলাকায় বসবাস করেন রাজধানীর, সেই সব এলাকায় এখন পর্যন্ত কিন্তু পানি রয়েছে। আমরা মূলত মিরপুরের এই এলাকাটিতে এসে যেটা দেখতে পেয়েছি যে রাতে তারা যেমন সীমাহীন ভোগান্তির মধ্যে ছিলেন, যেমন অনেকের ঘরেই পানি উঠে গিয়েছিল এবং তারা তাদের আসবাবপত্রগুলো সরিয়ে নিরাপদ বা উঁচু স্থানে নিয়ে গেছেন। এখন এই মুহূর্তে যদি বলতে চাই, এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে যারা মূলত রাতভর কষ্ট করেছেন তারা এখন কিছুটা পানি কমে যাওয়ার কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে পুরোপুরি পানি না কমা পর্যন্ত আসলে তাদের স্বস্তি আসবে না বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন প্রতি বছর এমন ঘটনার পুনরাবৃত্তি হলেও সংশ্লিষ্ট প্রশাসন বা সংশ্লিষ্টরা যে দায় এড়িয়ে যাচ্ছে, এর জন্যই মূলত তাদের ভোগান্তি কোনোভাবেই কমছে না। আমরা এখন যেখানে আছি, এখানে যে জলজটের সৃষ্টি হয়েছে, সেই জলজটটি মূলত এই সব এলাকায় মূল সড়ক থেকে যখন পানি সরে যায়, তবুও কিন্তু এই যে নিচু এলাকাগুলো, এই নিচু এলাকাগুলো ঠিক এরকমই থাকে। মানুষ কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর প্রায় 12 থেকে 13 ঘন্টা পার হয়ে গেলেও সাধারণ সময়ে এই যে বৃষ্টির পানি অথবা এই যে প্লাবিত হওয়া বা জলজট, সেটা কিন্তু তাদের পিছু ছাড়ে না, অর্থাৎ তাদের ভোগান্তি কিন্তু কমে না। আমরা লক্ষ্য করছি যে এখান দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে বা মানুষ যারা যাতায়াত করছেন, সুতরাং সব কিছু মিলিয়ে যদি এখনকার সবশেষ পরিস্থিতি আরেকবার বলে দিতে চাই, রাজধানীতে এখন রাতের তুলনায় কম বৃষ্টিপাত হচ্ছে। তবে এখন পর্যন্ত যে মূল সড়কের বাইরে যে সরু গলিগুলো রয়েছে, যে এলাকায় একটু নিচু, সেই এলাকাগুলোতে এখন পর্যন্ত পানি রয়েছে। সুতরাং শুধুমাত্র রাজধানীতে বৃষ্টি হচ্ছে এমনটা কিন্তু নয়, সারা দেশেই বৃষ্টি পড়ছে। আমরা এখন চলে যাব কুয়াকাটায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গভীর নিম্নচাপটি গত রাতে পটুয়াখালীর ঘেপুপাড়া এবং চট্টগ্রামের সন্দ্বীপ দিয়ে অতিক্রম করলেও এখনও কিন্তু রয়ে গেছে এর প্রভাব। আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটার সমুদ্র সৈকত এখনও উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে, জোয়ার শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সৈকত উত্তাল হয়ে উঠেছে এবং উত্তাল রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকাল সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। গত রাতে আমরা যেটি দেখেছি যে এই যে নিম্নচাপের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর উপকূলে, বিশেষ করে উপকূলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলের ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অরক্ষিত যে বাঁধ, সে বাঁধগুলো ভেঙে গেছে, ভেঙে গিয়ে লোকালয় হু হু করে পানি প্রবেশ করেছে এবং গ্রামের পর গ্রাম কিন্তু তলিয়ে গেছে। এবং বিশেষ করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাদ চালিতাবনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ বাড়ি ছেড়েছেন, কেউ কেউ নিরাপদে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ সেই
পানিবন্দীভাবে গৃহবন্দী হয়ে কিন্তু গত রাত পার করেছেন। এখনো পর্যন্ত কিন্তু উপকূলের যে শঙ্কা সে শঙ্কা কিন্তু কাটেনি, যেহেতু নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়ে আছে, প্লাবিত হয়ে আছে, সে কারণে কিন্তু মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। আমরা আসলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যারা দীর্ঘদিনের ঘূর্ণিঝড় অভিজ্ঞ, যারা ঘূর্ণিঝড় দেখে বড় হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল দিনের বেলাতে যে আবহাওয়া ছিল বা দিনের বেলাতে যেভাবে বাতাস ছিল, বাতাসটি ছিল মূলত দক্ষিণের এবং পূর্বের। সে বাতাস কিন্তু রাতে ছিল না, রাতে ছিল মূলত পশ্চিমের বাতাস। আর পশ্চিমের বাতাস থাকার কারণে কিন্তু জোয়ারের পানির যে উচ্চতা, সেই উচ্চতা খুব বেশি একটা বৃদ্ধি পায়নি। আর যদি ওই মূল যে ভরা জোয়ারের সময় গভীর রাতে যদি দক্ষিণের কিংবা পূর্বের বাতাস থাকতো, সেক্ষেত্রে কিন্তু সংখ্যা আরও বেশি ছিল। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে আবহাওয়া পরিস্থিতির আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটায়, তার আগে যুক্ত ছিলাম রাজধানী ঢাকায়।